এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আসছে পয়লা বৈশাখ শিমুলতলির মেলায় যে ঐতিহাসিক যাত্রাপালাখানা মঞ্চায়িত হতে যাচ্ছে, তাতে নায়কের চরিত্র অভিনয়ের জন্য অত্র এলাকার কৃতি সন্তান, সাধারণ মানুষের নয়নের মণি, যুবতী মেয়েদের স্বপ্নের রাজকুমার, জন্মসূত্রে গড গিফটেড অভিনেতা সেই নায়ক মদন কুমার উক্ত যাত্রাপালায় দুর্দান্ত অভিনয় করে যাতে গ্রামবাসী তথা যুবতী ফ্যানদের মুখ উজ্জ্বল করতে পারে, তাই নায়ক মদন কুমার সকলের দোয়া প্রার্থী। সুপ্রিয় এলাকাবাসী, সাধারণ মানুষের নয়নের মণি, যুবতী মেয়েদের স্বপ্নের রাজকুমার, জন্মসূত্রে গড গিফটেড অভিনেতা সেই নায়ক মদন কুমার। মন খারাপ করে কোনো লাভ নেই জাফর, নিয়তিরে তো মাইনে লইতে হয় নাকি। এক সরকার যেমন সারা জীবন ক্ষমতায় থাকে না, নতুন সরকার আসে, নতুন রাষ্ট্রনায়ককে যেমন মাইনে নিতে হয়, ঠিক তেমনি নায়করও মাইনে নিয়ে তার গলায় মালা পরাতে হয় রে জাফর। তুমি যে ভাব দেখাচ্ছ মনে হচ্ছে নায়ক হয়েই গেছো, এখন একদিন রিহার্সালও করতে পারো নাই, তাইতে যে হারে মাইকিং করে বেড়াচ্ছ, হ্যাঁ নিজেরা কি মনে করতেছো তাই নিজেই বুঝতে পারতেছি না। যদি কোনো রকম স্টেজে উঠে একদিন পাট গাছি পারো তাহলে তো তোমার ঠেলায় মনে হয় গ্রামেই থাকা যাবে না, আমাকে গ্রাম ছাড়িয়া জায়গা তুমি বেশি চলে যা লাগবে মনে হচ্ছে। শোন রে জাফর, তোর একটা কথা বলি, মদন কুমার যেহেতু চলে আইসেছে, নায়কের পাঠ পাইয়ে গেছে, পুরনো অচল মাল অচল নায়কের আর ভাত নেই, তাগের রে জীবিকার প্রয়োজনে গ্রাম সাইডে চারটি পাট্টি গোল করে শহরে যাইতেই হবে। বুঝতে পেরেছিস? আসি অতীতের নায়ক। আসসালামু আলাইকুম। তুই আসতেছিস কিসের জন্য? তুই কিসের জন্য আসতেছিস? বাইক করছিলাম যে রাজকুমারের ড্রেসটা মদন কুমারের ভালো মানায়। চুপ, যাবো চোখের সামনে যা, যা। এই ঠিক আছে, মোটরসাইকেল নেবে কেনা? আমার এক মিনিট অনুমতি। জি, পদগুলি নিয়ে আমি শুরু করলাম। ঠিক আছে, আশীর্বাদ চাই। শুরু। ঠিক আছে। আমার দুঃখের ইতিহাস তো শুনলে রাজকুমার, এখন বলো তুমি কিভাবে পিতৃহারা হলে? সে এক করুণ ইতিহাস রাজকুমারী। একদিন আমার পিতা মহারাজ হরিদাস কুমার ইচ্ছা পোষণ করলেন বিদেশ ভ্রমণে যাবেন। তারপর কি হলো শাহজাদা? এরপরে আমার পিতা হরিদাস কুমার হেলিকপ্টার ভাড়া করলেন। তারপর কি হলো শাহজাদা? তারপর আমার পিতা মহারাজ হরিদাস কুমার হেলিকপ্টারে চড়িয়া মেঘের দেশে চলিয়া গেলেন। মেঘের দেশে অনেক ঠান্ডা, ঠান্ডায় সে হাঁপানি রোগের টান অনুভব করলেন। সাথে সাথে পাইলটকে হুকুম দেন, জলদি হেলিকপ্টারের পাখা বন্ধ কর, আমার ঠান্ডা লাগতেছে। তারপর হেলিকপ্টারের পাখা বন্ধ হলে কি হয় তুমি জানো না শাহজাদি? আমার পিতা মেঘের দেশ থেকে আর নিচে নামেনি, করে একদম উপরে চলে গেছে। এই বইতাছে মহারাজা হরিদাস কুমার নৌজাহাজে চড়ে ভ্রমণে বাড়াইছে, শত্রুপক্ষের বিষপানে তার মৃত্যু হয়, এনে তুই হেলিকপ্টার করে পালু? না ওস্তাদজি, মানে আমি চিন্তা করলাম এই যুগের সাথে এই পুরনো সংলাপগুলি যায় না আসলে, এই জন্য আমি ডিজিটাল সংলাপগুলি এখানে নিয়ে আসলাম ওস্তাদজি, বুঝতে পারিছেন? ওই ঠান্ডার কারণে রাজা হরিদাস যে হেলিকপ্টারের পাখা বন্ধ করতে বলেছে না, এবং এই কারণে যে মৃত্যুটা হয়েছে, এটার মধ্যে একটা হার্ট টাচিং ব্যাপার আছে, একটা অন্য রকমের ব্যাপার আছে, এই জন্য আমি এই কথাটা বলেছি, বুঝতে পারছেন গুরুজি? মানে দৃশ্যটার মধ্যে একটা ক্লাইম্যাক্স চলে আসছে, বুঝছেন? এই শুনিছাও তোমরা,
এ তো দেখতেছি একদিনের মধ্যেই অমলেন্দু বিশ্বাস হয়ে গেছে, উল্টে আমাকেই ডিরেকশন দিচ্ছে, আমাকে বুঝাচ্ছে। এই আলমতি, আমি তো দেখতেছি আর 2 দিন গেলি পরে আমার ঘরে যাত্রার পালার দলে 12টা বাজায় ও ফাত্রার পালার দল বানায় ফেলবিনি। করছে কি দুলো ভাই, ওই বান্দর দিয়ে কি কোনো সেনাপতি হয়? দুলো ভাই, আপনি যদি ইচ্ছে করেন তাহলে আমি আরেকবার লায়ক হওয়ার ট্রাই করতে পারি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা কইছাও শালা বাবু। বান্দর দিয়ে যেরকম সেনাপতি হয় না, সেরকম ছাগল দিয়েও হাল চাষ হয় না। তোমাকে 2 জনের 1 জনের দিয়েও নায়ক হবি না, আমি নতুন নায়ক আনবো। তো গুরুজি আর একবার সুযোগ দেন, আমি সবার সামনে করছি, আপনারা করছি, আজকের পর থেকে আমি আর কোনো উল্টাপাল্টা ডায়লগ দেব না। এই বইয়ের মধ্যে যেভাবে লেখা থাকবে একদম দাড়ি কমা সহকারে আমি সেভাবেই কম, বুঝছেন? ম্যানেজার ভাই লাস্ট বারের মতো মদন কুমার আর একটা বার সুযোগ দেন, একটা বার। দেখো আলমতি, তুমি কিন্তু বারবার মদনের পক্ষ নিয়ে কথা করছো। তোমার আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমার দুলো ভাইয়ের দলে এইসব পক্ষ বিপক্ষ নেওয়া চলবে না কিন্তু। এই জাফরে, তুই আমার ওয়ার্নিং দেওয়ার কি রে? হ্যাঁ, আলমতির কি কোনো দলের অভাব পড়ছে নাকি? ঠিক আছে, আসলাম না তোদের দলে, কাল থেকে আসবো না তোদের দলে, যা। এই দেখো আলমতি